আজকে রিভিউ দেব মিনি কুলিং ফ্যানের, যেটাকে অনেকে মিনি এসিও বলছে। তো এটা এখন খুব চলছে, প্রায় অনেকেই পারচেস করে নিয়েছে। আর যারা এখনও পারচেস করেনি আমি তাদের বলবো তারাও খুব তাড়াতাড়ি পারচেস করে নাও। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। তো চলো তোমাদের আমি এটা দেখাই। এটা আমি আগে আনবক্সিং করে ফেলেছি, আমি ইউজও করেছি 2 দিন, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের জন্য আরেকবার আমি বক্স করে দেখালাম। প্রথমে আমি ফ্যানটা বের করে নেব। এটা হচ্ছে দেখো পাখাটা। তো এর ভেতরে একটা ঢাকনা আছে, এটা কোথায় সেটা তুমি পরে বুঝতে পারবে, আমি ওটা ফিট করার পর বুঝতে পারবে এটা কোথায়। তো ফ্যানটা আমি প্রথমে বের করে নেব। এটা কিন্তু এর উপর একটা হ্যান্ডেলও দেওয়া আছে এটা ক্যারি করার জন্য, যেটা দিয়ে তুমি এটা যেখানে খুশি নিয়ে যেতে পারো। এটা তুমি যেখানে খুশি সেখানে রাখতে পারো। তুমি ধরো টেবিলে পড়াশোনা করছো সেখানে, কি খাওয়া দাওয়া করছো ডাইনিং প্লেসে, কি ঘরে, যেখানে খুশি সেখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর ভেতরে এরকম একটা কাগজ দেওয়া ছিল, এটা কিন্তু গ্যারেন্টি কার্ড না। এটাতে তোমার মানে ফ্যানটার ফাংশনগুলো কিভাবে কাজ করবে, নোংরা হয়ে গেলে কিভাবে পরিষ্কার করবে বা কি কি করা উচিত, এগুলো এতে লেখা আছে। তো এর সঙ্গে একটা চার্জার কেবেলও দিয়ে দেবে। কেবেলটা তোমরা ডাইরেক্ট অ্যাডাপ্টারের সঙ্গে ইউজ করে কারেন্ট বোর্ড থেকেও ডাইরেক্ট ইউজ করতে পারো, বা তুমি এটা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ইউজ করতে পারো। তো পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ইউজ করলে কি হয়, তুমি ওটাকে যেখানে সেখানে ক্যারি করতে পারবে, কারণ সব সময় তো আর সব জায়গায় কারেন্ট বোর্ড থাকে না। তো যার জন্য পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ইউজ করলে তুমি যেখানে খুশি পাখাটা এখানে ক্যারি করতে পারবে। তো তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা ব্যবহার করো। চলো তোমাকে এবার আমি দেখাই এর ফাংশনগুলো কি কি আছে। দেখো উপরে এখানে 4টে বটম আছে। ফ্যানটা কিন্তু রোটেট, পুরোটা না, বাট যতটা অ্যাডজাস্ট করা যায় তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নেবে। এবার তোমাকে আমি এর ফাংশনগুলো দেখিয়ে দিই। চলো দেখো উপরে এখানে 4টে বাটন আছে, এই 4টে বাটনের আলাদা আলাদা ফাংশন আছে। আর ওপরে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, যেখানে তোমাকে জল দিতে হবে, যার জন্য জলটা মিক্সড হয়ে বেরোবে এবং তোমার যে হাওয়াটা লাগবে সেটা ঠান্ডা হবে। তো আমি প্রথমে চার্জার, এই যে কেবেলটা আছে, এটা আমি তোমাদের বললাম আগে, তুমি অ্যাডাপ্টার দিয়েও ডাইরেক্ট বোর্ড থেকে ইউজ করতে পারো, পাওয়ার ব্যাঙ্ক থেকেও ইউজ করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এভাবে অ্যাডাপ্টার অ্যাটাচ করে নেবে। এরপরে ফ্যানটা ব্যাক সাইডে তোমার হচ্ছে সি টাইপ কেবেলের একটা জ্যাক আছে। তো দেখো এখানে এবার ওই কেবেলটা লাগিয়ে নিলে দিয়ে তুমি ডাইরেক্ট কারেন্ট থেকেও এটা চালাতে পারো। এবার ধরো যখন বাড়িতে কারেন্ট থাকে না, বা যেরকম বললাম সব জায়গায় ক্যারি করা সম্ভব না, বা সব জায়গায় কারেন্ট বোর্ড থাকাও সম্ভব নয়, তো তখন তুমি পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করতে পারবে। দেখো এইভাবে পাওয়ার ব্যাঙ্কটা অ্যাটাচ করলাম, আর দেখো আমি অ্যাটাচ করার সাথে সাথে কিন্তু ওটা অন হয়ে গেল, লাইট সিগন্যাল দিল, তার মানে ফ্যানটা অন হলো, যদিও এখন চলছে না। তো এবার তোমাকে আমি উপরে 4টে বাটনের ফাংশন দেখিয়ে দিই। চলো তো ফার্স্ট আমি ওয়াটার ট্যাঙ্কটা ফুল করে নেব। আমি এখানে জল নিয়েছি, ফ্রিজের জল রাখা ছিল, ঠান্ডা জল নিয়েছি। তোমরাও ঠান্ডা জলই নেবে, কারণ যত জলটা ঠান্ডা হবে তত তোমার হাওয়াটাও ঠান্ডা হবে, তাই না? তো এখানে ওরা বলে যে মিনারেল ওয়াটার সাজেশন করে, কিন্তু তোমাকে যে মিনারেল ওয়াটার ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নয়, শুধু তোমরা জলটা পরিষ্কার নেবে। কারণ কী হয়, জলটা নোংরা থাকলে এই যে যেখান দিয়ে তোমার মিস্টটা ক্রিয়েট হবে, তো সেইখানে ওই নোংরাগুলো এসে জমে গেলে ওই মিস্টটা ক্রিয়েট হবে না, তাহলে হাওয়াটাও আর ঠান্ডাভাবে বেরোবে না। তো সেই জন্য তোমাকে বলি তুমি যেমনই জল নাও জলটা ক্লিয়ার নেবে, পরিষ্কার নেবে। তো ফুল ট্যাঙ্ক করবে না, কারণ একটু ফাঁকা রাখবে, না হলে জলটা পড়ে যাওয়ার ব্যাপার আছে। তো দেখো আমি জল ফিল আপ করে নিলাম। এরপর তোমরা কিছুটা বরফ দিয়ে দেবে। তোমরা চাইলেই শুধু বরফও ইউজ করতে পারো, আর হালকা করে জল দিয়ে বাকিটা পুরো বরফ ইউজ করতে পারো। যত ঠান্ডা দেবে তত হাওয়াটা ঠান্ডা লাগবে, তোমার যেমন খুশি তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো। দেওয়ার পর আমি ঢাকনাটা আটকে দেব। আটকে দেওয়ার পর দেখো এবার কীভাবে ফ্যানটা কাজ করে। তো দেখো এখানে যে ফার্স্ট বাটনটা আছে, এটাতে ফ্যানটা অন হয়।
এখানে তিনটে অপশন আছে, লো, মিডিয়াম, হাই, যেমন নর্মালি ফ্যানে থাকে এখানেও তিনটে অপশন আছে। সেকেন্ড অপশানটা মিস্ট ক্রিয়েট করবে, এটাতেও তিনটে অপশন আছে, লো, মিডিয়াম, হাই। তো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো মিস্টটা কীভাবে ক্রিয়েট হবে। তো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার থার্ড বাটন যেটা আছে এটা হচ্ছে লাইটের অপশান। এটা অন করলে দেখো উপরে কালার চেঞ্জ হচ্ছে, এটা 7 কালার হবে, যতবার প্রেস করবে এক এক করে কালারগুলো চেঞ্জ হবে। এভাবে 7টা কালার আছে। তো দেখো 7টা কালার চেঞ্জ হওয়ার পর যখন তুমি আরেকবার প্রেস করবে তো এটা অফ হয়ে যাবে। এবার 4th নাম্বারটা দেখো, এখানে একটা ঘড়ি সাইন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম, কিন্তু এটা অন করার জন্য তোমার ফ্যানটা অন থাকা দরকার, না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এটারও দেখো পরে 3টে অপশান আছে। এটা কি হয়, এটা ধরো তুমি ফার্স্টেরটা 1 ঘন্টা, সেকেন্ডেরটা 2 ঘন্টা, থার্ডটা 3 ঘন্টা, মানে তুমি যত ঘন্টার অ্যালার্ম দিয়ে রাখবে তত ঘন্টা পর এটা অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে। তো এবার দেখো আরেক জায়গায় আমি একটা ভালো জিনিস দেখো, এখানে এই যে এটা আছে, এটা এভাবে রোটেট করে খুললে এটা খুলে যাবে। এর মাঝখানে তুমি পারফিউম বা সেন্ট জাতীয় কিছু স্প্রে করে দিয়ে এটা আবার আটকে দিলে যখন ফ্যানটা চলবে তো ওই স্মেলটা মানে গোটা ঘরটা ভর্তি হয়ে যাবে। এটা একটা খুব ভালো জিনিস এই ফ্যানটার মধ্যে। তো আমি এটা অফলাইন পারচেস করেছিলাম, তোমরা চাইলে অনলাইনেও পারচেস করতে পারো, এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।